করিসনি। তুই আমাদের একমাত্র মেয়ে। তুই যদি গলায় দড়ি দিয়ে মরে যাস তাহলে আমরা কাকেলি থাকবো। তুই একটু শান্ত হ, একটু বোঝার চেষ্টা কর। আগে বলো তোমরা শামীমের সাথে আমার বিয়ে দিবা কিনা? হ্যাঁ হ্যাঁ, তোকে অত মাথা খারাপ করতে হবে না, তুই ঘরে যা, আমরা দেখছি। ওগো এবার কি হবে? শাবনামে যদি এখানে বিয়ে না দি তাহলে ও যে মরে যাবে। কি হবে না হবে ও দেখে নিবে, ওর নিজের পায়ে ও নিজেই কুড়ুল মারছে, পরে আমাদেরকে তো দায়ী করতে পারবে না। ও যেখানে বিয়ে করবো বলছে সেই ছেলের বাপ এই এলাকার বড় চিটার মদখোর, তার পেটে ছেলে আবার কি হবে? তোমার মেয়ে তো ওই ছেলের রূপ দেখে ভুলে গেছে, এখন বিয়ে করছে করুক, পরে বুঝবে ঠেলা। পরে যা হবে হবে, তুমি ঘটককে বলি বিয়ের ব্যবস্থা করো। শাবনাম, তোমার ওদিককার খবর কি? তোমার আব্বা মাকে রাজি করাতে পেরেছো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি রাজি করাতে পারবো না তাই হয় নাকি? গলায় দড়ি দেওয়ার ভয় দেখি আব্বা মাকে রাজি করে ফেলেছি। দেখো আজকের মধ্যে তোমাদের বাড়িতে ঘটক গেল বলি। জান, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি, তোমার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে তাহলে এখন রাখছি, আমি আব্বা মাকে বললি কি। লেও বাপ, মিষ্টি খাও। লে বুড়ি, তুইও খা। বাপ, আজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে আমার মেয়ে সব দায় দায়িত্ব তোমার, তুমি আমার মেয়েকে দেখো বাপ। আব্বা, মা, শাবনাম, আমি ভাবতেও পারিনি তোমাকে আমি নিজের করে পাবো। এখন তো পেয়ে গেছো, তো আবার চিন্তা কিসের? তোমার আব্বা মা যদি না বিয়ে দিত না তাহলে আমি তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতাম, তবুও তোমাকে আমি হাতছাড়া করতাম না। তাই তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো জান, হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি। শামীম, এই শামীম, বাড়িতে আছিস? কিছু বলছেন? ও তো বাড়িতে নাই। তোমার স্বামী প্রতিদিন আমার বউকে ফোন করে, তুমি খোঁজ রাখো না তোমার স্বামী কি করি বেড়ায়? তোমার স্বামীকে মানা করে দিও আমার বউকে যেন আর কোনোদিন ফোন না করে, আর যদি ফোন করে আমি যদি দেখতে পাই তাহলে তোমার স্বামীর কপালে খুব কষ্টই আছে। তোমাকে বলি গেলাম, তুমি তোমার স্বামীকে বলি দিও। এমনিতে সারাদিন নেশা করে এমনি এমনি পড়ে থাকে, আবার লোকের মুখে ফোন করে বেড়াচ্ছে। আমার আর এসব সহ্য হয়েছে না। ও আসুক বাড়িতে, ও আর একদিন কি আমার একদিন। কই গো গিন্নি, আমাকে দুটো গরম গরম ভাত দাও দেখি।
খাসি তুমি মদ খেয়ে এমনি এমনি পড়ে থাকবা, আবার লোকের বউর সাথে ফোন করে বেড়াবা, আবার তোমার লেগে লোকের কাছে আমাকে কথা শুনতে হবে। তোমার কিছু বলেছি? তুই আমার গায়ে হাত দিলি, তোর কিছু বলিসি? আমি যেমন তাই করি, আমি আমার টাকায় করি, তোর বাপের টাকায় করি নাকি? তুই বুলার কে রে শালি? তুমি ঠিকই বলেছো চাচি, আমার জীবনের সবথেকে বড় ভুলই তো ছিল এটি। আবার এই দেখো পেটে কাটা এসেছে, ইয়ার লেগে তো কিছু করতে পারছি নি, না হলে তো কবে ছেড়ে চলে যেত। কি আর করবি, এখন কষ্ট করে হলেও থাকতে হবে, স্বামীর ঘর বলে কথা। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, সময় সময় মনে হয় গলায় দড়ি দিয়ে নাই বিষ খেয়ে মরে যায়। ছি 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 ছি, তুই এসব কি বলছিস? পেটে ছেলে আছে, ওসব কথা মুখে আনতে হয় না। আমি যে কি ভুল করেছি নু, এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তখন যদি আব্বা মার কথা শুনতো, তাহলে আমাকে আর এই অশান্তি ভোগ করতে হতো না। এখন বুঝতে পারছি বাপ মা যা বলে ভালো লেগেই বলে। হ্যাঁ, বাপ মার কথা ভেবি আর পেটের ছেলেটার কথা ভেবি তুই যেন আবার কিছু করতে যাসনি। সহ্য করে থাক, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওই আশাতেই তো আছি। আর কাঁদিস নি, চুপ কর, তুই থাক, আমি বাড়ি যাই। শাবনাম তো ঘুমিয়ে গেছে, এবার মালটাকে একটু ফোন করে কথা বলিলি। হ্যালো সাথী, কি করছো? একটু ফোনটা ধরো, ও শুয়ে আছে, আমি বাইরে গিয়ে কথা বলছি। ঠিক আছে ঠিক আছে। বলো কি বলছো? ওগো, অনেকদিন দেখা করা হয়নি, আমার আর ভাল লাগছে না, আমি দেখা করব। এই তো কদিন আগে দেখা করলাম, এত ঘুনু ঘুনু দেখা করলে যদি ধরা পড়ে যায়, একবার ভেবে দেখেছো আমাদের কি অবস্থা হবে? তোমাকে যা মারবে মারবে, আমার স্বামীর ভাত খাওয়ার হবে না। আরে জান, তুমি চিন্তা করছো কেন? আমি থাকতে তোমাকে ধরা পড়তে দিই? ও মিংসি, আমি ঘুমিয়ে গেছি নু, আর তুমি কার সাথে ফোন করছো? আমাকে তো শুনতে হবে, ওই এত রাতে কার সাথে গুনগুন করে কথা বলছি। ওগো, একটা চুমু দাও না। হয়েছে না, একটাতে ভাল লাগছে না, আর দুটো দাও। মিংসি, তুমি আমাকে থুই লোকের বসে চুমু খাচ্ছো, তোমার কিছু বলেছি? তোমার একটা বই হচ্ছে না, তুমি আমাকে থুই লোকের বসে চুমু খাচ্ছো। কই না না না, তো আমি চুমু খাচ্ছিনি তো। তুমি আবার মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা লাগে না বাড়িতে বউ থুই লোকের বউর সাথে ফোন করতে? দেখি তোমার মোবাইলটা, এই নাম্বারটা কার? তুমি বলে ফোন করছিলে না? এই, আমি ফোন করেছি, বেশ করেছি, তুই যা পারবি তা করলে গা। ও, আমি যা পারবো তাই কই লিবো,
তুমি ঘরে মাইক ধুই অন্যজনের মাগের সাথে ঢলাঢলি করবা? তোমার একটা মাইকের ভাত কাপড় জোগাড় করতে পারছো না, আবার অন্য মাইক ধরতে যাচ্ছ। আমি কালই বাপের বাড়ি চলে যাব। শোনা আমার, মধু আমার, তুমি রাগ করে চলে যাও না, আমি তোমার হাত ধরছি। আমি আর জীবনেও কাউকে ফোন করব না। এ দেখো তোমার গায়ে হাত দিয়ে বলছি। ঠিক আছে লেও, আমি যাব না বাপের বাড়ি। এইসব কাজ জানে আর কোনোদিন না দেখি। সে কথা আর বলতে, এইসব কাজ আমি আর কোনোদিনও করব না। লেও, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ও, আমি বাথরুমে যাচ্ছি, বাথরুম চাপছে তাই। আমি তোমার সাথে যাই, না হলে তুমি আবার ভয় করবা। না না, তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। বাড়িতে বোট হুই আবার পরের বউর সাথে লাইন করা মা শালাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, মা শালাকে। ওই শালাকে না মারলে অস্বভাব জীবনে বদলাবে না, ও আবার লোকের বউর সাথে ওই করে বেড়াবে। আল্লাহ গো, আমাকে মারো না গো, লাগছে আল্লাহ। আমি আর কোনোদিন কারো বউর কাছে যাব না। তার মানে আমার বউ প্রত্যেকদিন বাথরুমে আসার নাম করি ওই শালার সাথে দেখা করতে আসে। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? শালাকে মেরি ঠ্যাং ভেঙে দাও, তারপরে আমি বাড়ি থেকে আমার বউকে দেখছি। ভাই, আমাকে মারো না, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন কারো বউর কাছে যাব না। ওর বাপের লেগি পাড়ার মেয়েগুলা একটাও বাইরে বেড়াইতে পারত না, আর ওর ছেলে হচ্ছে ও। ওর স্বভাব কোনোদিনও পাল্টাবে না। কথায় আছে, ইল্লত যায় না ধুইলে, খাসলত যায় না মরলে। দে শালার মেশিনে 5 কেজি বাটখারা ঝুলি। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? খাসির বেটাকে মারো। ও একদিন আমার বাড়িতেও গেছিল, আমি চান্সই দিইনি। ঠিক আছে। ও আল্লাহ গো, মারো না গো, আমাকে মারো না গো, মারো না। এই আর মারিস নি রে, মারিস নি, মরে যাবে। শিক্ষা ওকে ভালোই দেয়া হয়েছে, ও আর কোনোদিন কাউরির বোর কাছে শুইতে আসবে না। ছেড়ি দে, ছেড়ি দে। তোকে আজ যদি এই পাড়ায় কোনোদিন দেখেছি, তাহলে তোর কপালে খুব কষ্ট আছে। আজ তোকে যে দিয়া দিনু, তুই যদি আমার বাড়িতে আর কোনোদিন আসিস, তোকে ঘুঘু ফান্দি ফেল থুবো। ওগো, তোমার কি হলো? তোমাকে সবাই ধরে মারছে কেন? তুমি কি করেছো? কি আবার করবে, তোমার স্বামী মাঝরাতে লোকের বোর কাছে শুইতে এসছে, তাই আমরা ধরে মেরেছি। স্বামীর খোঁজ থাকে না, রাত দুপুরে পরের বউর সাথে ফষ্টি নষ্টি করে। তোমার বরকে ধরে রাখতে পারো না, পরের বউর সাথে ফষ্টি নষ্টি করতে আসে। যাও বাড়ি কি তোমার স্বামীকে তেল গরম করে মালিশ করো গা। না না, আপনারা এসব কি বলছেন? আমার স্বামী ওরকম করতেই পারে না। ওগো, এরা যা বলছে সব কি সত্যি? ও, তুমি কিছু কথা বলছো না, তার মানে এরা যা বলছে সব সত্যি। তুমি আমাকে থুই এইসব কাজ করতে পারলা? তোমার লজ্জা লাগলো না বাড়িতে বউ ছেড়ে থুই এইসব কাজ করতে? তুমি যা আব্বা আমাকে বললা এইসব কাজ আর কোনোদিনও করব না। তুমি মদ খেয়ে আমার উপর যা অত্যাচার করার করো, আমি সব সহ্য করতুম। আবার তুমি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করলা। তোমার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। যায় না বউ, যায়ও না, আমাকে ছেড়ে যায়ও না। থাকো তুমি তোমার বাড়িতে। এই চ বাবু,
আর খবরদার আমাকে আনার লেগে আমার বাপের বাড়িতে যাবা না তুমি। এর লেগে আমি আমার মেয়েকে ভাত খেতে দিইনি। আমার মেয়ের এখনো সারা জীবন পড়ে আছে, আমি কদিন ঘরে পুষবো? তার লেগে আমার মেয়ের বিয়ে দিয়ে দিনু। সবই ঠিক আছে, কিন্তু ছেলেটার ভাগ্যটাই খারাপ। বাপ থাকতে বাপ নাই, আবার মা থাকতে মা নাই। এই রকম কিছু বাবা মায়ের জন্য বাল্যবেলায় অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। DT বাংলা।